নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা ভট্টাচার্য। বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটা এমন বিষয় নিয়ে আলোচনা করব যেটা আপনাদের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে বিশেষত বাবা মাদের ভীষণভাবে অ্যাংজাইটি তৈরি করে। এই রকম কিছু বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই বুঝতে পারছেন, বাচ্চাদের পড়াশোনা হচ্ছে তাদের জীবনের মূল ভিত। অর্থাৎ একটা গাছকে বড় করতে গেলে তার রুটটা ঠিক আছে কিনা, তার থেকে স্টেমটা শক্তপোক্ত তৈরি হলো কিনা, সেটা তো হচ্ছে বাবা মায়েরই দেখবার কথা। ঠিক সেই রকম ভাবে বাবা মায়েরা প্রচুর পরিমাণে ওরিড থাকেন। কোন বয়সের ছেলে মেয়েদের বাবা মায়েদের কথা বলছি জানেন? ঠিক ক্লাস 7 থেকে 10 অবধি। ক্লাস 7 থেকে 10 অবধি এই বয়সের ছেলে মেয়েরা, তাদের বাবা মায়েদের পরিস্থিতি এমন হয় যে কিভাবে কি করে এটাকে কন্ট্রোল করব। অ্যাকচুয়ালি আমি একটু বিশ্লেষণ করি আপনাদের কাছে। প্রথম কথা হচ্ছে, এই যে বয়সটা 7 থেকে 10 মানে ক্লাস 7 থেকে ক্লাস 10 অবধি বয়সের ছেলেমেয়েরা, মানে মোটামুটি ভাবে 13 থেকে 16-17 বছর বয়স অবধি এই যে সময়টা, এই যে পিরিয়ডটা, এটা আমরা জানি একটা এজটাকে যদি অ্যানালিসিস করতে যাই তাহলে আমরা জানি এরা খুব বড় হয়ে যায়নি, আবার একদম ছোট বাচ্চাও কিন্তু নয়। বাড়ির কিছু কিছু কথাবার্তা আপনারা এদের সামনে আলোচনা করেন, আবার কিছু কিছু কথা, না এটা তুমি বুঝবে না, তুমি অতটাও বড় হওনি, এটা বললে আবার তারা মনে কষ্ট পায়। এই বয়সের মধ্যে দিয়ে কিন্তু তাদের একটা ফেজ চলতে থাকে। বলতে গেলে ছেলে মেয়েদের ক্ষেত্রে অ্যাডোলেশন পিরিয়ডও কিন্তু এটাকে বলা হয়। এই অ্যাডোলেশন পিরিয়ডটাতে জীবনের শরীরে যেরকম বিভিন্ন হরমোনাল চেঞ্জেস আসে, সেরকম মন, মানসিকতা, মাইন্ডসেটেরও কিন্তু প্রচুর পরিবর্তন হয় এই ক্লাস 7 থেকে 10 অবধি যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু বলছি। ছোটও নয়, আবার নিজেকে বেশি বড়ও ভাবতে পারবে না, বাড়ির বড়রা কিন্তু তাহলে মানে বকাবকি শুরু করে দেবে। এই সময়ের মধ্যে দিয়ে তারা যায়। আবার বাবা মায়েদের ব্যাপার থাকে এই সময়। আমি বাবা মায়েদের জন্য বেসিক্যালি বলবো, দেখুন, বাচ্চাকে বোঝাটা এবং বোঝানোটা সম্পূর্ণটাই কিন্তু আপনার দায়িত্ব। বাচ্চা আপনার কি চাইছে, সে এখনো পর্যন্ত কিন্তু একদম ইয়াং স্টেজে পৌঁছায়নি, এখনো সে কিড। তাহলে সেই অবস্থায় তাকে বোঝাটা, তার মনটাকে বোঝাটা এবং তাকে বোঝানোটা সম্পূর্ণটা দায়িত্ব কিন্তু বাবা মায়েরই থেকে যায়। এখানে ধরুন আমাদের মতো অ্যাস্ট্রোলজাররা কি আমরা মানে কোনো কিছু প্লে করি না? কোনো রকম কোনো মানে ক্যারেক্টার কি প্লে করি না? করেছি। আমার এই দীর্ঘ 24-25 বছরের ক্যারিয়ারে আমি বহু এরকম ধরনের বহু বাচ্চাদের ক্ষেত্রে এরকম কাউন্সেলিং করেছি, অ্যাস্ট্রোলজিক্যাল বিচার করেছি। কিন্তু আজকের এই মানে বিষয়বস্তুটা আমি যেটা বলছি সেটা কিন্তু খুব মন দিয়ে একটু ভালো করে ভিডিওটা আপনারা শুনবেন। বাবা মায়েদের উচিত প্রত্যেকটি বাচ্চার মধ্যে কিন্তু চ্যালেঞ্জিং ব্যাপারটাকে নিয়ে আসা, হেলদি কিন্তু কম্পিটিশনটা বোঝানো, কম্পিটিশনটাকে কিন্তু কোনো রকম ভাবে কোনো নেগেটিভ পর্যায়ে নিয়ে গিয়ে না, হেলদি কম্পিটিশন কাকে বলে সেটাকে বোঝানো, বাচ্চাকে অপটিমিস্টিক করে তোলা, তাদের মধ্যে আশাটাকে জাগিয়ে তোলা। অনেক বাচ্চার বাবা মায়ের মধ্যে এই ব্যাপারটা দেখেছি, সব সময় এটা করতে পারছো না, ওটা করতে পারছো না, সে ওটা করছে। মানে ডোন্ট কম্পেয়ার ইউর চাইল্ড উইথ আদার্স। আপনার চাইল্ডকে কিন্তু কখনো অন্য কারোর সাথে তুলনা করবেন না। এটা অত্যন্ত ভুল একটা চিন্তা ভাবনা কিন্তু। এবং সব থেকে বড় কথা হচ্ছে, বাচ্চাকে অন্যের সাথে তুলনাও করবে না, বাচ্চাকে পেসিমিস্টিক করে তুলবেন না, অপটিমিস্টিক করুন। বাচ্চার মনের মধ্যে আশা জাগান, তার মাইন্ডসেট একটা তৈরি করুন। এরপরে যদি আমরা পড়াশোনার ক্ষেত্রটাতে যাই, মানে স্টাডিটাকে অ্যানালিসিস করতে যাই, তাহলে কিন্তু এই সময়ের যে পড়াশোনা আগামী দিনে কোন স্ট্রিমে যাবে সেই জায়গাটা কিন্তু নির্ভর করছে এই সময়ের পারফরমেন্সের উপর। আপনার ছেলে মেয়ে ক্লাস 1, 2, 3, 4, 5, 6 এই অবধি কি রেজাল্ট করেছে এটা ম্যাটার করে না। এখন কি কি করে এসেছে সেটা ম্যাটার করবে না, ম্যাটার করবে আফটার 7। ক্লাস 7 এর পর থেকে 8, 9, 10 কিরকম রেজাল্ট করলো তার উপর নির্ভর করছে তার আগামী দিনে স্ট্রিম চুজ করা, কোন স্ট্রিমে যাবে, আর্টস, কমার্স না সায়েন্স, কি নিয়ে পড়াশোনা করবে, তার কেরিয়ারটা কিভাবে তৈরি হবে, আফটার 10 সে কোন দিকে যেতে পারবে, ভালো জায়গায় গিয়ে ভালোভাবে তার রেজাল্ট কি হবে, অন্য কোনো এন্ট্রান্স এক্সামিনেশনে কি সে বসবে, করতে পারবে, সেটা নির্ভর করছে সম্পূর্ণ এই সময়ের স্টাডি অ্যানালিসিসের উপর, স্টাডির উপর। তাহলে বাচ্চাকে সব থেকে, অনেক বাবা মায়েরা ভাবেন ওই তো ক্লাস 8 হয়ে গেল, বাচ্চা বড় হয়ে গেছে, ব্যাস এবার একটু নিজেরটা নিজে বুঝুক,
এবার একটু তার টিউশন যেগুলো নিচ্ছে, টিচাররা যা পড়াচ্ছে তার উপর নিক। আমি বলবো আমার অভিজ্ঞতা দিয়ে, আমার তো মানে ধরুন এই অ্যাস্ট্রোলজি বাস্তুর ওপর বা আমার কাউন্সিলিং এর এই যে পার্টটা, সেটা নিয়ে তো আমার মিডিয়াতে প্রচুর, টেলিভিশনে আমার প্রচুর টক শোজ গেছে। আমি তো বলছি 24-25 বছরে তো কম এক্সপিরিয়েন্স হয়নি। প্রচুর স্টুডেন্টকে দেখেছি, প্রচুর বাবা মাকে দেখেছি যারা অতিরিক্ত পরিমাণে চাপ সৃষ্টি করেন বাচ্চার ওপর। তো তাদের জন্য বলবো চাপ সৃষ্টি করে না, ভালোভাবে, ভালোবাসা হচ্ছে সব থেকে বড় এখানে হচ্ছে ওষুধ, মানে সব থেকে বড় মেডিসিন হচ্ছে ভালোবাসা, কমিউনিকেশন, লাভ, কমিউনিকেশন, রিয়েলিটিটাকে বোঝানো, বাচ্চার মাইন্ডসেট তৈরি করা, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। তো সেই জায়গাটাকে তৈরি করুন, অতিরিক্ত প্রেশার দিয়ে করবেন না, ওর যেটাতে মন চাইবে সেটাতে যাওয়ার চেষ্টা করুন। কি কি কমন প্রবলেম হয় জানেন এই বয়সের ছেলে মেয়েদের, ক্লাস 7 থেকে 10-এ পড়া বাচ্চাদের? ফার্স্ট হচ্ছে ল্যাক অফ কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন নেই, একদম মনোযোগ থাকে না, মন সবসময় অন্যদিকে থাকে। কি কারণ? অ্যাস্ট্রোলজিক্যালি যদি জানতে চান, হরোস্কোপ যদি জানতে চান, তাহলে বলবো চন্দ্র কিন্তু ভীষণভাবে উইক, উপস্থিত বুদ্ধিটাকে লাগাতে পারছে না বা ফোকাসড হতে পারছে না, উপস্থিত বুদ্ধিটাকে লাগাতে পারছে না। এটার কারণ হচ্ছে উইক মার্কিউরি, অর্থাৎ হচ্ছে বুধ। বুধ যদি উইক থাকে তাহলে কিন্তু এরকম হয়। নাম্বার 2 হচ্ছে ভীষণভাবে লেজিনেস। আপনার বাচ্চা ঘুমাচ্ছে মানে সকাল 10টা অবধি ঘুমায়, আপনি তুলে কিছুতেই পড়াতে বসাতে পারেন না, বা স্কুল থেকে এলো তারপরেই তার ঘুম চলে এলো, ব্যাস, না হলে হয় অন্য কোনো কিছু নিয়ে বসে গেল, মোবাইল নিয়ে বসে গেল। এই যে লেজিনেস, মানে ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে, সেই জায়গাটা আপনি কিছুতেই কিন্তু বাচ্চাকে সরাতে পারছেন না, এটা একটা কমন প্রবলেম। এই যে ল্যাক অফ মানে লেজিনেসটা, এটা কিন্তু রবির পজিশনের জন্য হয়। হরোস্কোপে অ্যাস্ট্রোলজিক্যালি যদি বিচার করতে চান তাহলে রবির পজিশনের জন্য হয়। উইক সান যদি হরোস্কোপে থাকে তাহলে এই ধরনের সমস্যা ক্রিয়েট হয়। নাম্বার 3 হচ্ছে সব থেকে এখন যেটা প্রবলেম বাবা মায়েদের, সেটা হচ্ছে মোবাইলের অ্যাডিকশন। দেখুন, একটা সময় গেছে প্যান্ডেমিক সিচুয়েশন, সেই সময় থেকে অনলাইনে ক্লাসেস, অনলাইনে পড়াশোনা, ফোনের মাধ্যমে বিভিন্ন নোটস দেওয়া ইত্যাদি দেওয়া, এই পিডিএফ এর মধ্যে এভরিথিং সমস্ত লেখা রয়েছে, এখান থেকে নোট করে নাও, ওখান থেকে পড়ে নাও, এই অভ্যেসটা করতে করতে বাচ্চার মধ্যে মোবাইলের অ্যাডিকশনটা হয়ে গেছে, গেমিং এর পার্টে চলে গেছে, সেখান থেকে গেম খেলা বা কিছু মোবাইল অ্যাডিকশন, সে গেম খেলুক বা কারোর সাথে ফোনে চ্যাট করুক বা যাই করুক, আলটিমেটলি মোবাইলের অ্যাডিকশন বা বাইরের কোনো কিছুর প্রতি অ্যাডিকশন। এই অ্যাডিকশনটা কিন্তু উইক রাহুর জন্য হয়। রাহু কিন্তু ইলিউশন ক্রিয়েট করে জীবনে, মানে ফোকাসড হতে দেয় না, কোনো কিছুতে এম আনতে দেয় না। উইক রাহুর জন্য কিন্তু হয়ে থাকে এই ব্যাপারটা। আর মোবাইল অ্যাডিকশন, এটা তো হচ্ছে এখন মানে মানে একটা ট্রেন্ডি প্রবলেম যাকে বলা হয়, মানে এটা চলছে এখন সবার মধ্যে, ছোট বড় সকলের মধ্যে। আমরা অনেক কিছু চিন্তা ভাবনা করি যে মোবাইলটাকে রাত্রিবেলা ঘুমাবার আগে অন্তত 1 ঘন্টা আগে মোবাইলটা সুইচ অফ করে দেবো, আর মোবাইল টাচ করবো না। কটা মানুষ পারেন বলুন তো আমাকে, বলুন, সত্যি কথা বলুন, কটা মানুষ পারেন? অনেক মানুষই কিন্তু পারেন না। বাচ্চাদের মধ্যে সেটাকে ক্রিয়েট করতে গেলে নিজেকেও ঠিক হতে হবে, কিন্তু নিজেকে কন্ট্রোল করে সেটাকে কিন্তু আপনার বাচ্চার মধ্যেও সেটাকে ক্রিয়েট করতে হবে। নাম্বার 4 হচ্ছে ভীষণভাবে একটা দেখা যায় ভুলে যাওয়ার প্রবণতা, পুয়ার মেমোরি। এটা কিন্তু অবশ্যই আমরা জানি, বৃহস্পতি যাদের উইক থাকে, বুধ যাদের উইক থাকে, অর্থাৎ জুপিটার, মার্কিউরি, এরা যাদের হরোস্কোপের মধ্যে উইক রয়েছে, সেগুলোকে থাকলে পরে পুয়ার মেমোরি কিন্তু হয়। অ্যাকচুয়ালি এই যে প্রবলেমগুলো বলছি, এই প্রবলেমগুলো থেকে সলিউশন বার করবার জন্য সবার জন্য যে সমস্ত সমস্যা একসাথে হয় তা নয়, এটা ইন্ডিভিজুয়ালি বিচার করতে হবে, প্রত্যেকের হরোস্কোপ দেখে বিচার করে তারপর কিন্তু তাকে প্রেডিক্ট করা হবে যে তার কি করা উচিত। অ্যাস্ট্রোলজিক্যালি প্রেডিকশন ভীষণভাবে দরকার। 7 থেকে 10 অনেক মানুষ অনেক লেট করে ফেলেন, সময়টা পেরিয়ে যাওয়ার পর অনেক মানুষ এসে বলেন, সুস্মিতা আমি আগেও শুনেছি বহুবার টক শো, ভীষণ ভালো লাগে আপনার কথা শুনতে, বাট আমি কিন্তু আসতে পারিনি, ছেলেটার কিন্তু এখন দেখা যাচ্ছে এই তো ক্লাস 10, এবার কি হবে। সময় হাতে নিয়ে সমস্ত কিছু করতে গেলে স্কিলফুলি করার কিন্তু ভীষণভাবে দরকার। তারপর ধরুন পুয়ার মেমোরির সাথে সাথে আর একটা প্রবলেম হচ্ছে ব্যাড কোম্পানি, নেগেটিভ ইনফ্লুয়েন্সেস। ব্যাড কোম্পানি, নেগেটিভ ইনফ্লুয়েন্সেস কি জানেন? আপনার বাচ্চার বন্ধু পরিবেশটা কিন্তু ভালো নয়। আমি বলছি না স্কুলের বন্ধুরা, স্কুলে সবাই ভালো, সবাই বেটার থেকে বেটার হওয়ার চেষ্টা করছে, বাট এছাড়াও পারিপার্শ্বিক অন্যান্য জায়গা থেকে
সে যে ব্যাড কোম্পানিটা পাচ্ছে বা নেগেটিভ ইনফ্লুয়েন্সেস যা কিছু তার উপরে আসছে সেটাকে আপনাকে রিমুভ করতে হবে। আর এই নেগেটিভ ইনফ্লুয়েন্সেস কেন আসে? যদি হরোস্কোপে, সবার ক্ষেত্রে আসে না কিন্তু, কিছু কিছু মানুষের ক্ষেত্রে আসে, কিছু কিছু পার্সনের ক্ষেত্রে আসে, যাদের রাহু এবং কেতু ইমব্যালেন্স কন্ডিশনে থাকে তাদের ক্ষেত্রে এই ব্যাড কোম্পানি কিন্তু ভীষণভাবে প্রচুরভাবে থাকে। আবার ধরুন এক্সাম ফিয়ার, মানে পরীক্ষার আগে এত পড়াশোনা করলো, আপনি দেখলেন আপনার বাচ্চার মধ্যে কিন্তু ইনপুট প্রচুর প্রচুর পড়াশোনা করছে, বাট পরীক্ষার আগে একটা অদ্ভুত নার্ভাসনেস, অস্বাভাবিকভাবে ভীষণভাবে ভয় ভীতি এসে যায়। চন্দ্র উইক, কেতু উইক, চন্দ্র এবং কেতুর যোগে কেমদ্রম যোগও কিন্তু রয়েছে, যাদের হরোস্কোপে দোষ রয়েছে। চন্দ্র কেতুর কিন্তু প্রবলেম হরোস্কোপের মধ্যে দেখা যাবে। কেতু চন্দ্রের যদি প্রবলেম থাকে তাহলে এই সমস্যা প্রচুর স্টুডেন্টের মধ্যে দেখা যায়। এক্সাম ফিয়ার, এক্সাম ঠিক পরীক্ষার আগে অ্যাংজাইটি শুরু হয়ে যায়, কি হবে কি হবে কি হবে, এই সমস্ত চিন্তা ভাবনা এসে যায়। ওই ভয়েতেই অর্ধেক সব ভুল করে দিয়ে চলে আসছে আপনার বাচ্চা। আবার অনেকের মধ্যে থাকে যে ঘুম ঠিক মতো হয় না, ভীষণভাবে পুয়ার মানে স্লিপিং, পুয়ার স্লিপ দেখা যায়, ইনসমনিয়া দেখা যায়, বাচ্চার মধ্যেও দেখা যায়। তাদের মধ্যে ওভার থিঙ্কিং এসে গেছে হয়তো প্রচুর পরিমাণে। আবার সেই একই বলবো, রাহু আর জুপিটার, বৃহস্পতি রাহু, যাদের গুরুচণ্ডালী দোষ রয়েছে, রাহু বৃহস্পতি যাদের উইক রয়েছে, তাদের এই সমস্যা বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে দেখা যায়। দেখুন বিষয়টা অনেকটা ইলাবোরেটলি আলোচনা করবার বিষয়, এবং সেক্ষেত্রে বলবো এগুলো কমন ইস্যু। ক্লাস 7 থেকে ক্লাস 10 যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তাদের বাবা মায়েদের কিন্তু উচিত কনসিয়াস হওয়া, এবং অবশ্যই কনসিয়াস হয়ে আমার এই ভিডিওটা বারবার ধরে ফলো করুন, দেখুন, বারবার ধরে দেখুন, দেখলে পরে দেখবেন এই কথাগুলোর মধ্যে আমি অনেকগুলো পয়েন্ট আপনাদের জন্য বলছি। এবং যারা মনে করছেন যেন অ্যাস্ট্রোলজিক্যালি বিচার একটা দরকার আছে, এবং অ্যাস্ট্রোলজিক্যালি বিচার করে একটু ভালো থাকার দরকার, সমস্ত দিক থেকে একটা গাইডেন্সের দরকার, সেটার জন্য কিন্তু অবশ্যই তৎপর হন। ডিসিপ্লিন মেনটেন করতে বাচ্চাকে শেখান, কারোর সাথে কম্পেয়ার করবেন না বাচ্চাকে, ছোট ছোট কাজে অ্যাপ্রিসিয়েট করুন, মানে স্মল কিছু এফোর্টস আপনার বাচ্চা দিয়েছে একটু অ্যাপ্রিসিয়েট করুন, একটু ভালো বলুন, দেখবেন বাচ্চার মধ্যে অনেক ভালো কিন্তু এসে গেছে। ছোট ছোট কাজগুলোকে তার অ্যাপ্রিসিয়েট করবার চেষ্টা করুন, এতে কিন্তু বাচ্চার মধ্যেও এনার্জি ভীষণভাবে বাড়বে। এছাড়াও আমি কিছু কিছু পয়েন্ট বাস্তুর ক্ষেত্রে বলে দিচ্ছি, সেগুলোকে ভালো করে মনে রাখুন। যেমন যে ঘরে বাচ্চা শোয় বা আপনার ছেলে মেয়ে যে ঘরে থাকে, ঘুমাচ্ছে, পড়াশোনা করছে, প্রপার সানলাইট মানে আসছে কিনা, মানে এনশিওর দ্যাট কি প্রপার সানলাইট সেই ঘরে প্রবেশ করে কিনা, এটা দেখতে হবে। নাম্বার 2, কোনো ইনডোর প্ল্যান্ট সেই ঘরে রাখুন, যে কোনো ইনডোর প্ল্যান্ট সেই ঘরে একটা রেখে দিন। যে ঘরেও থাকে সেই ঘরে লাইট কালার ইউজ করুন, ব্ল্যাক আর গ্রে একদম ইউজ করবেন না। সেই ঘরে আপনি লাইট কালার বলতে গেলে হচ্ছে মানে যে কোনো লাইট কালার, লাইট গ্রিন কালার, লাইট পেস্তা কালার, লাইট ব্লু কালার, মানে কালার অফ ইনফিনিটি, কালার অফ গ্রোথ, এই ধরনের কালারসগুলোকে বেশি করে ইউজ করুন। আপনার ছেলে মেয়ের যা বয়স হয়েছে ক্লাস 7 থেকে 10, সে কিন্তু মন্ত্রা ভালোভাবে চ্যান্টিং করবার তার বয়স হয়ে গেছে, ভালোভাবে তার প্রোনাউন্সিয়েশন কিন্তু সঠিক হয়ে গেছে। তাহলে এই সময় দুটো মন্ত্র তাদেরকে শেখান, একটা হচ্ছে গায়ত্রী মন্ত্র এবং সরস্বতী মন্ত্র। এই দুটো মন্ত্র তাদের স্পিচ, কথা বলা, তাদের মধ্যে লজিক, তাদের মধ্যে বুদ্ধিমত্তা, এগুলোকে কিন্তু দারুণভাবে এফেক্ট করবে। যে ঘরে বাচ্চা ঘুমায় সেই ঘরে উত্তর দিকে শুধুমাত্র রাখতে পারেন একটা আয়না, কিন্তু এমন ভাবে রাখবেন বেডে শুয়ে যেন রিফ্লেকশন না পড়ে। আচ্ছা, সেই ঘরে এমন কিছু মানে জিনিসপত্র সাজিয়ে রাখবেন না বা ডেকোর আইটেম সাজিয়ে রাখবেন না যেটা কিনা ডিস্ট্রাকটিভ ভাইব্রেশন কোনো কিছু তৈরি করে, আপনার বাচ্চার মধ্যে কোনো অ্যারোগেন্সি ব্যাপারটাকে তৈরি করে, এরকম কোনো কিছু রাখবেন না। আর বাদ বাকি যা কিছু বললাম সমস্যাগুলোর জন্য প্রপারলি হরোস্কোপ চেক করতে হবে, ডেট অফ বার্থ চেক করতে হবে, করে তারপর তার সেই অনুযায়ী প্রেডিকশন করে তাকে রেমেডিয়াল বা প্রতিকার প্রতিবিধান কিন্তু তাকে করতে হবে। যাই হোক, অনেক কথা বললাম, আবার এরকমই আর একটা নতুন টপিক নিয়ে আবার আগামী দিন চলে আসবো আপনাদের সামনে, কিন্তু তার জন্য আপনাদেরকে এই চ্যানেলটা বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। স্ক্রিনে দেখুন একটা বেল আইকন যাচ্ছে, সেই বেল আইকনটাতে ক্লিক করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাবে। প্রত্যেকদিন নতুন নতুন নোটিফিকেশন পাবেন, নতুন নতুন ভিডিওস দেখতে পাবেন। আর হ্যাঁ, ফেসবুক আর ইনস্টাগ্রামেও এই একই নামে পাবেন, বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই নামেই আপনারা কিন্তু আমাকে পেয়ে যাবেন। সেখানেও কিন্তু নতুন নতুন রিলস ভিডিও আপনারা কিন্তু দেখতে পাবেন। আজ আসি, এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সকলকে ভালো রাখুন।